পোকায় ধরা নষ্ট আটা দিয়ে তৈরি করা হচ্ছে রুটি, এমনকি ফেলনা পাস্তা গুঁড়ো করে রুটি তৈরি করছেন কেউ কেউ। এভাবেই ক্ষুধা নিবারণে লড়াই করছেন গাজাবাসী। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে গাজায় কোনো ত্রাণ ও বাণিজ্যিক পণ্য না ঢোকায় এমন করুণ হাল অসহায় ফিলিস্তিনিদের। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নষ্ট খাবার মুখে তুলে নিচ্ছেন তারা। بيتدخل بدل المرة 3 مرات 4 مرات عشان نقدر يعني شحاح عندنا صار كله، بعدين صرنا ندخل لقيت صوص كله زي ما انتم شايفين كله دود ويا اما خربان، يعني هذا كانوا من الاول يرموه الناس للدوام। এমন খাদ্য সংকটের মধ্যেই জাতিসংঘের 25টি বেকারি বন্ধের পর এবার ফিলিস্তিনের বেসরকারি সহায়তা সংস্থার 170টি কমিউনিটি রান্নাঘরের খাদ্য মজুদও ফুরিয়ে এসেছে। فيش اليوم اخر يوم مش هناكل، حنموت من الجوع احنا عشان خاطر اولادنا، يعني احنا ندور عشان نتاكل بتكيه بس، ولا بنطبخ ولا بنعمل ولا حاجه، كله عمار وبنشحت شحده كمان। কমিউনিটি রান্নাঘরে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে 2-1 দিনের বেশি যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে কমিউনিটি রান্নাঘরগুলো বন্ধের ঝুঁকিতে। আর এটি হলে 23 লাখ জনসংখ্যার গাজা উপত্যকায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ হয়ে যাবে। تكية الطعام هذه تطعم يعني عشرات الأسر النازحة وهي على أبواب الإغلاق بسبب إحكام المعابر وإغلاق المعابر لمدة أكثر من 2 شهرين كاملين متواصلين। খাদ্য সংকটে পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিন অপুষ্টিতে ভোগা 9 থেকে 10 হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হলেও ওষুধের সংকটে তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অবরুদ্ধ ভূখণ্ডে খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাহায্যের অভাবে 2 মাসে অন্তত 60 জন অনাহারী মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।